রাস্তায় বেরোলেই যেন জ্বলছে মুখ চোখ। সূর্যের রক্তচক্ষু থেকে বাঁচতে ছাতা নিয়ে কেউ কেউ বেরিয়েছেন বটে, তবে গরম হাওয়ায় প্রাণ ওষ্ঠাগত। দাবদাহ থেকে বাঁচতে কেউ জল পান করছেন বটে, কিন্তু সেই জলে তৃপ্তি নেই। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, এপ্রিলেই এতদিন তীব্র গরমের স্থায়িত্ব আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যা 50 বছরের রেকর্ড। 1980 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌঁছেছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। 2016 ও 2014 সালেও বেশ কয়েকদিন 41 ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে কলকাতার তাপমাত্রা। 2023 সালেও এপ্রিল মাসে 41 ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়। দীর্ঘস্থায়ী এই গরমের রেকর্ডের মধ্যে আরও অস্বস্তি বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সপ্তাহভর তাপপ্রবাহের সঙ্গে চলবে অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহ। ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইডটায়। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে রাস্তায় রাখা হয়েছে পানীয় জলের ট্যাঙ্ক। গরম ভালোই পড়েছে, তো বড় বিক্রি খারাপ হচ্ছে না, বড় ভালোই বিক্রি হচ্ছে বড়। উড়ন্ত পুরুলিয়ায় নরম সবুজ গাছের পাতাও যেন নিস্তেজ হয়ে ঝুলছে। কেউ কেউ গরম থেকে বাঁচতে গা ভেজাচ্ছেন বটে, কিন্তু জল থেকে উঠতেই হাঁসফাঁস অবস্থা। মানে যে গরমে যেটুকু কাজ সেটুকু নিয়ে বেরোচ্ছে, বাকি সময় তো বাড়ির মধ্যে থাকতে হচ্ছে। দুর্গাপুরে আবার মাটির কলসির চাহিদা বাড়ছে। এমনিতেই প্রতি বছর শিল্পাঞ্চলের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকে, এবার তা আরও চড়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাংশেও তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জন্য মালদা 2 দিন আছে, এই জেলাগুলো 21 তারিখে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং, কালিম্পং এই সাইডটাতেই 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। এবার এক নজরে দেখে নেওয়া যাক রবিবারের তাপমাত্রা। বাঁকুড়ায় 43.6 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 40.8 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, শান্তিনিকেতনেও ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আলিপুরদুয়ার ও ডায়মন্ড হারবারে 40 ডিগ্রি সেলসিয়াস করেছিল তাপমাত্রা। ক্যানিংয়ে 39 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘায় 36 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে স্বস্তি মিলবে না পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। 22 থেকে 23 তারিখের মধ্যে 2-1টা জেলায়, বিশেষ করে হয়তো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় বা পার্শ্ববর্তী এলাকায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার মতো খুব একটা কিছু হবে না। দক্ষিণবঙ্গে 22 থেকে 23 তারিখ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তার ফলে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ গরম থেকে এখনই রেহাই মিলছে না। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।